মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার একদম এসব ভালো লাগছে না, আমি একদম এদেরকে সহ্য করতে পারছি না। বাড়ির সবাই মুখ বুঝে এত অপমান সহ্য করবে? কি হলো মা, তুমি চা বানাতে গেলে না এখানে? এই তো বাবা যাচ্ছি, ওই সংসারে কয়েকটা টুকিটাকি জিনিসের কথা বলছিলাম তোর বাবাকে। এতজন লোক এসছে তো, তুই যা না, যা বাইরে গিয়ে বস, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বল, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, ও ওই কেসের ডেটটা কালই পড়েছে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, ওকে, ঠিক আছে। উকিল বাবু, কোনো নতুন কেস এসেছে? হ্যাঁ, পুরনো একটা কেস। বলছি মা, পুরনো একটা কেস এসছে, তার জন্য আমাকে দুদিনের জন্য ঝাড়খণ্ড যেতে হবে। আমি থাকবো না। দেখো, টাকা পয়সার যে অবস্থা এই সময়, আমার মনে হয় কেসটা নেওয়া উচিত, তাই আমি একটু বেরোবো। ভালো হয়েছে বুম্বা, যা যা, দুটো পয়সা আসবে। এই চারিদিকে কদিন ধরে যা যাচ্ছে, সব সময় খারাপ খবর। একটা ভালো খবর অ্যাটলিস্ট এটা এলো একটা, তাই না দাদা? বলছি দুদিন থাকবো না, সামলে নিতে পারবে তো? হ্যাঁ উকিল বাবু, আপনি নিশ্চিন্তে যান, কাজটা ভালো করে করে আসুন। আমরা বাড়িতে সবাই আছি, একটা না একটা ব্যবস্থা করেই নেব। আর রাস্তায় তো কেউ নেই এখন। একটা খুশির খবর পেলাম, জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। হ্যাঁ যা, একটু বাজার করে আনি। না না তুহিনদা, আমরা তো সেদ্ধ ভাত বসিয়েছিলাম, কিন্তু তারপর উনুনটা... সেসব মিলিমিশি হয়ে যাবে, কিচ্ছু নষ্ট হবে না। বলছি আমায় কিন্তু বেরোতে হবে, ঝাড়খণ্ড যেতে হবে। ওনারাই টিকিট অ্যারেঞ্জ করে দিয়েছে। ও তাহলে চলো একসাথেই বেরোই। এই আমিও যাই তোমার সাথে বাজারে, আমি তোমাদের সকলের জন্য বাজার করে নিয়ে আসছি, ঠিক আছে? নির্ঘাত গিয়ে চিপস খেতে চাইবে। আচ্ছা আপনারা একটু রেস্ট নিন, আমি আসছি। আসছি তাহলে, চলি। থ্যাংক ইউ আন্টি। কাকিমা আপনি ব্যস্ত হবেন না, আমি বাকিদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। আপনারা যে কিছুই মানেন না, এটা দেখে খুব ভালো লাগছে। আসলে আপনারা খুবই আধুনিক তো। দেখুন আমার আত্মীয়রা, তারা তো মেয়ে শ্বশুরবাড়ি জলই খায় না, তো গিয়ে থাকা তো দূরের কথা। আসলে কি বলুন তো, এই মেয়ে শ্বশুরবাড়ির সম্মান দেওয়া, এটা একটা আলাদা ব্যাপার। এটা বোধহয় আপনারা কেউ ভাবেন না, তাই না? এই জন্যই বাবা আসতে চাইছিল না। আমি না জানি সবাইকে জোর করে এখানে নিয়ে আসলাম।
আমার জন্য সবাইকে আজ এতটা অপমানিত হতে হচ্ছে। খান খান, চাটা খান। আরে বাবা, এতগুলো চা করলাম, নাহলে আবার নষ্ট হবে। আর খাবার নষ্ট করাটা না একদম উচিত নয়। এটা তো নিশ্চয়ই আপনারা মানেন, বলুন? বাবু, পাটা একটু নামিয়ে বসো। আসলে কি বলতো, এই সোফাটা না আমার খুব শখের। সরি আন্টি, আসলে আমার পাটা না খুব ব্যথা করছে। আচ্ছা, আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনাদের বাড়ির মেয়েরা কোনো নিয়ম টিয়ম মানে না। ভালোই আছে, গীতি তো দুদিন বাদে বাদেই বাপের বাড়ি চলে যায়। আমরা কিচ্ছু বলি না। আর কেন বলবো বলুন তো, যেখানে আপনারাই কিছু বলেন না। আসলে কি বলুন তো, আপনারা এই বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটাকে একদম আলাদা করে দেখেন না। সবাইকে একদম নিজের করে আপন মনে করেন, তাই না? তুমি তো বলে ওকে নাকি আপনারা একদম ছেলের মতন চোখে দেখেন। আসলে কি বলুন তো, উকিল ছেলের এখন খরচ করার ক্ষমতা নেই, সেই জন্যই তো ছেলের মতন দেখেন, জামাইয়ের কাছে এসেছেন। এইটুকু অধিকার তো আপনাদের আছেই, তাই না? কি বলেন? কথায় কথায় আপনাদের চাটা ঠান্ডা হয়ে গেল, একটু কষ্ট করে খেয়ে নিই। আমি একটু ওদিকটা দেখি, এসো। তুমি যাও না, বাবা কাঁদছে, তুমি জল দাও। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি দেখছি। বাবা জল খাও। চা জল নেই তো, আমি ভেতর থেকে গিয়ে নিয়ে আসি, দাঁড়াও। এই এত বড় বাড়ি, এত বড় পরিবার, কত দেমাগ ছিল না? আর এখন দেখো পুরো ভিকিরির মতন হাব ভাব করছে। তারপর একটা জিনিস দেখো, কোনো ম্যানার্স জানে না। সোফার ওপর পা তুলে বসে পড়ছে, সারা ঘরময় ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। উফ, এবার এই সব কিছু তো আমাকে পরিষ্কার করতে হবে। তোমার ছেলেটি একটা গাধা। এই এত লোকের থাকা খাওয়া দাওয়া, কত ইলেকট্রিক পূর্বে বুঝেছো? শুনেছি নাকি ওদের বাড়িতে আরো লোকজন আছে, ওরাও যদি এসে হাজির হয় তখন কি হবে বুঝতে পারছো? শোনো, আমার একদম এসব ভালো লাগছে না, আমি একদম এদেরকে সহ্য করতে পারছি না। বাড়ির সবাই মুখ বুঝে এত অপমান সহ্য করবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। আজই একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।